মেলা মানে উৎসব, মেলা মানে আনন্দ। সেই রকমই আমাদের বহরমপুরে বসেছে এক আনন্দের মেলা। আমরা সেই মেলাতেই গিয়েছিলাম। চলো তোমাদেরকেও নিয়ে যাই। সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আমার আর রুহির নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এইদিকে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এইদিকে দেখো আমার বোন চলে এসেছে, যাব ওর সাথেই মেলায়। তো ওর স্কুটিতে বসেই যাব। তো চলো যাওয়া যাক। যেতে যেতে দেখতে পাচ্ছ একটা মেলা। আমরা এই মেলাটাই যাব না, বহরমপুরে এবার দুটো মেলা বসেছে। এটা ওয়ামের মাঠে বসেছে, আর আমরা যাব এফিউসি মাঠে একটা মেলা বসেছে, সেই মেলাটাই। এই মেলাটায় আর একদিন আসা যাবে। তো চলো যাওয়া যাক। দেখো আমরা চলে এসেছি মেলার সামনে, আর এখানেও চলে এসেছে আমার ভাই। তো আমরা 3 ভাই বোন আর রুহি তো আজকে মেলা ঘুরবো। ফার্স্টেই ঢুকে দেখতে পেলে মেয়েদের পছন্দের জিনিস, কানের মালা, এই সব। তো সেখানে একটু দাঁড়ালাম। তারপরে এখানে চলে এসেছে রুহির পছন্দের জিনিস, কি বলো তো? হ্যাঁ, খেলনা আর পুতুল। পুতুল আর খেলনা দেখলেও যেখানেই দেখছে সেখানেই দাঁড়িয়ে পড়ছে, কারণ বাচ্চা মানুষ, বুঝতে পারছো, ওগুলো ওর খুবই পছন্দের জিনিস। তারপরে এখানে বসেছে অ্যাকোরিয়াম, ফিশ অ্যাকোরিয়াম। সো সেটাই আমরা ঢুকিনি, আমাদের খুব একটা ভালো লাগেনি বলে যায়নি। আর এই দিকে এক সাইড দিয়ে সব রকম খাবারের দোকান, সব রকম খাবারের দোকান পরপর সাজানো আছে। আর এই পাশে আছে একটা বাসনপত্রের জিনিস, যেগুলো আমাদের পছন্দের জিনিস। আর এই দিকটায় সমস্ত রাইড বসেছে, বাচ্চা থেকে বড় সমস্ত ধরনের রাইড বসেছে। আর রুহির মেলায় আসা মানে যে কোনো একটা রাইডে চাপবেই। ও এত পছন্দ করে এগুলো, তো বলার নাই। বাড়ি থেকে আসার আগে বলেই এসেছে, মা আমাকে কিন্তু যে কোনো একটাতে চাপাতেই হবে। তো যথারীতি ও এটা পছন্দ করেছে, বলেছে এটাতে চাপবো। তো দেখো এখন ও বসে পড়েছে। ওকে দেখে আমারই ভয় লাগছে, কারণ আমার এই দোলনা জিনিসটা একদমই পছন্দ হয় না। ও আবার দেখি খুবই ভালোবাসে। তো দেখো ও যেটা ভালোবাসে চাপলো। তারপরে এখানে মেলা মানে তো ধরো খাওয়া দাওয়া হবেই। তো এখানে বোন নিয়ে নিয়েছে পাপড়ি চাট আর মিক্স চাট। তো সেইগুলো নিয়েই আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপরে একটু তো ছবি তুলতেই হবে, তাই না? এদিকে রুহির ছবি ওর মামা তুলে দিচ্ছিল। তো রুহি এখানে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। রুহি খুব একটা ছবি তুলতে ভালোবাসে না, জোর করেই তোলানো হয়। তারপরে এখানে চলে এসেছি পাওভাজির দোকানে। পাওভাজি খেয়ে নিলাম। আর এখানে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছিল, আর হচ্ছিল পুরস্কার বিতরণী, যেখানে অনেক ধরনের প্রোগ্রাম হয়েছিল, সেগুলোর পুরস্কার বিতরণী চলছিল। আর রুহি বায়না করছিল আইসক্রিম খাবো। তো আইসক্রিমটা খাবে ও নিজের টাকায়, বলছে তুমি টাকা দেবে না, আমি আমার নিজের টাকায় আইসক্রিমটা খাবো। তো ও নিয়ে গিয়েছিল ব্যাগে করে টাকা, ও সেই টাকায় ওর আইসক্রিম কিনলাম। তো ঠিক আছে নে চল। তারপরে এইদিকে দেখো ফার্নিচারের দোকানটা বসেছে, এত সুন্দর সুন্দর ফার্নিচার। এটা বলছে যোধপুর ফার্নিচার, রাজস্থানের সমস্ত কারিগরি দিয়ে করা। ভালোই লাগছিল। আমার বোন এই দেখো এই গয়নার বাক্সটা খুলে দেখাচ্ছে, বাক্সটা কিন্তু দারুণ। আর রুহি দেখো এই চেয়ারটায় বসে পড়েছে দোলনা খাওয়ার জন্য, ও বেশ মজাই পাচ্ছে। তারপরে এদিকে আমরা সব রকম ঘুরে রুহি চলে এসেছে। এই দেখো বোতল, যেখানে দেখবে জলের বোতল, ও এত যে ভালোবাসে জলের বোতল আর টিফিন এইসব কোটো এইসব নেওয়ার জন্য। ঘরে আছে অনেক, তাও এগুলো খুব পছন্দ করে। তারপরে আমরা এদিকে সব ঘুরে টুরে তারপরে এবার যাওয়ার পথে রেডি হয়ে পড়েছে। আর এই ব্যাগগুলো দেখছো, ব্যাগগুলো 100 টাকায় বেশ ভালোই দিচ্ছিল। তো সেইগুলো দেখা হলো। আর রুহি খেলনা নেওয়া হয়নি ওর জন্য, তা ওর মিমি একটা ওকে খেলনা কিনে দিল। তারপরে আমরা এদিকে এখন বেরিয়ে যাচ্ছি। তো খুব মজাতেই কাটলো আজকের দিনটা। আমরা 3 ভাই বোন আর রুহি মিলে। আজকে মা বাবা ছিল না, তাই মা আসতে পারেনি, না হলে মাও আমাদের সাথে জয়েন্ট হতো। আর এই মেলাটা দেখছো, এই মেলাটায় দেখি আর একদিন আসার চেষ্টা করব। মেলা তো মাঝে মাঝে হয়েই থাকে, তাই না? তারপরে দেখো এখানে বাড়ি চলে এসেছি। রুহি তোমাদের দেখাবে ও রুহি কী কিনলো মেলাতে। সেরকম কিছু কিনেনি, কারণ বহরমপুর মেলায় সেরকম কিছু এবার কেনা হয়নি। রুহির জন্য ওর মিমি দুটো খেলনা কিনে দিয়েছে, ব্যাস এইটুকুই। চলো তোমরা তাহলে দেখো, রুহি তোমাদের দেখাবে ও কী কিনেছে। দেখাও তুমি কী কী কিনেছো মেলায়। আচ্ছা দেখাও। হুম। এই দেখো, এটা শাপনার। এই দেখো একটা ফোন। আমি এই কোথায় জিনিস কিনেছি। আচ্ছা ঠিক আছে, টাটা আজকের মতো। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।